আজকে মৃদুলা সংসারে বানাবো নিরামিষ একটা পদ, লাউ পনিরের ডালনা। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আজকের উপকরণগুলো দেখুন। লাউ তো লাগবে, এখানে পনির আর 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। লাউটাকে ছাড়িয়ে কেটে নেব। লাউটা আমার ছাড়ানো হয়ে গেল, কাটা হয়ে গেল। এবার ছোট ছোট করে পিস করে মিক্সিতে বেটে নেব। এই লাউটা মিক্সিতে মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে। এরপর পনিরটা ছোট ছোট টুকরো করে নেব। লাউটা দেখুন বাটা হয়ে গেছে, হালকা হালকা গোটা আছে। এরপরে এই ছোলার ডালটাকে মিহি করে বেটে নেব। ছোলার ডালটা আমার বাটা হয়ে গেল। লাউটা যে বেটে রেখেছিলাম এই বাটিতেই ঢেলে দেবো ডালটা। লাউ পনিরের যে ডালনাটা বানাবো অন্য রকম ভাবে বানাবো, আপনারা দেখতে থাকুন। এই রেসিপির জন্য 2টো টমেটোকে গ্রেট করে নেব, কাঁচা লঙ্কা আর আদা এটাকে একসাথে বেটে নেব। এই পনিরগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম তেলের মধ্যে দেবো গোটা জিরে, 8খানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দেবো হিং ফোড়ন সব ভাজা হয়ে গেছে। এরপর গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। এর মধ্যে দেবো চিনি। মশলাটা কত সুন্দর পাক হয়েছে দেখুন। এখানে আছে লাউ আর ছোলার ডাল বাটা, একসাথে মিশিয়ে নিলাম। এরপর মশলা কড়াইয়ে দিয়ে দেবো। এইভাবে নাড়তে হবে, তলায় নালে বসে যাবে। এর মধ্যে এবার মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। এবার 5 মিনিট কম আঁচে হবে। এরপর ভেজে রাখা পনিরগুলো দেবো, গরম মশলার গুঁড়ো, কেটে রাখা ধনেপাতা, 1 চামচ ঘি। লাউ পনিরের ডালনা আমার হয়ে গেল। লাউ পনিরের ডালনা হয়েছে। হ্যাঁ, আমি রুটি দিয়ে খাবো। এই ডালনাটা অন্যরকম করে বানিয়েছি, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। দারুণ লাগে খেতে, রুটির সাথে, পরোটার সাথে। ঠিক আছে, আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন সবাই।